ভালোবাসার জন্য হাজার মানুষের প্রয়োজন হয় না, যে আমাকে লাখ লাখ মানুষ ভালোবাসতে হবে। জীবনে ভালোবাসার জন্য জাস্ট একটা মানুষ অনেক সময় এনাফ হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। যাকে দেখলে, যার সাথে চললে, কথা বললে মনে হবে ইয়েস, দিস ইজ কল্ড সুকুন, এটাই শান্তি। এবং এটা যদি আপনার বউ হয়, মুত্তাকি হয়, নেককার হয়, পরহেজগার হয়, একটা বউ কোটি মানুষের সমান হবে, ঠিক কিনা বলেন? যে থাকতে চায় সে আজীবন থেকে যাবে, যে কোনো বাহানা দিয়ে হলেও সে থেকে যাবে। গালি দেন, অসম্মান করেন, লাঞ্ছিত করেন, সে থাকবে, কারণ সে থাকতে চায়। আর যে থাকতে চায় না, তাকে আপনি চায়ের জায়গায় কফি দিলেও সে পালায় যাবে, কারণ সে থাকতেই চায় না। যে থাকতে চায় তাকে ধরার জন্য হাজার বাহানা দরকার হয় না, সে থেকে যাবে। আর যে থাকতে চায় না, সে কোনোভাবেই হোক, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে আপনাকে পালায় যাবে। অতএব মাথায় রাখবেন, যে আল্লাহ আপনাকে এত দূর নিয়ে আসছে, সে আল্লাহ আপনাকে উত্তম কিছুই দান করবে। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম। যে ভালোবাসতে জানে সে সময় দিতে জানে, আর যে ভালোবাসাই বোঝে না সে সময় দিতেই পারে না। ব্যস্ত, ওই ব্যস্ত, সেই ব্যস্ত, এই কাজ সেই কাজ, ফালতু। তোমার ব্যস্ত কার জন্য? তোমার জব কার জন্য? তোমার চাকরি কার জন্য? তোমার ব্যবসা কার জন্য? তোর জন্যই তো। তুমি যদি ব্যবসা করতে গিয়ে বউকে হারায়, তোমার ব্যবসা থেকে ঘোরানো হবে। যে ভালোবাসতে জানে সে সময় দিয়ে জানে, যে ভালোই বাসে না বা খালি বানা, এইটা কাজ, ওই কাজ, ওয়ারান্ডার কাজ। আপনি বোঝেন, যেই লোকটা 18 ঘন্টা কাজ করতে পারে, সে কি হোয়াটসঅ্যাপে এসে আপনার মেসেজ সিন করে রিপ্লাই দিতে পারে না? পারে। ওই ব্যক্তিত্ব নাই, ওই মনোমাইন্ড নাই, ওই ভালোবাসা নাই। আপনার কি মনে হয় যে একটা মেয়ে এত ব্যস্ত যে সে তার পুরো সময়ের ভিতরে তার স্বামীকে কল দিবে, টাইম মানে কিসের ব্যস্ত? কি এমন মহারানী হয়েছে? হ্যাঁ, দেশ আছে প্রধানমন্ত্রী, তার কাছে সময় আছে স্বামীর সাথে কথা বলার, আর তোমার সময় নেই। এটা ঠিক না। ভালোবাসার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সময় দেওয়া। যে মানুষ ভালোবাসে সে আপনার জন্য সময় বের করেই ছাড়ে, সে আপনাকে সময় দিয়ে ছাড়ে। পৃথিবীতে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে আপনাকে সময় দেওয়া, কারণ যে সময় দিতে পারে সেই একমাত্র ভালোবাসার যোগ্যতা রাখে।